আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে ইসরায়েল ইরান সংঘাত, সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই শিরোনাম। ইসরায়েল ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র পিছু হটায় চুপ হয়ে গেছে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে কেনই বা ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেবে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত, সর্বশেষ যা জানালো ইসরায়েলি সেনাবাহিনী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নেতানিয়াহুর জন্য ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব হুমকির মধ্যে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব, ইরান ইসরায়েল ইস্যুতে এখনও চুপ রয়েছে রিসেপ তাইপ এরদোগান, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ইরানের উপর প্রতিশোধ না নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। সবশেষে দেখবেন, প্রতিশোধ নিলে ইহুদিবাদী ইসরায়েল এবং মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেবে ইরান, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের উপর হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সায় না পেয়ে চুপ হয়ে গেছে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা। 13 এপ্রিল রাতে প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ড থেকে ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ ঘটনায় ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল। আজকে রোববার 14 এপ্রিল দেশটির যুদ্ধ মন্ত্রিসভা বৈঠকও করেছে, তবে ইরানের হামলার জবাব কিভাবে দেবে তা জানায়নি। কিভাবে এবং কখন এই পাল্টা হামলা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি যুদ্ধ মন্ত্রিসভা। ইরানি হামলার জবাব দেওয়ার বিষয়টি নির্ধারণ করতে অন্তত 3 ঘন্টা ধরে বৈঠক ধরেছে ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভা। তবে এই দীর্ঘ বৈঠকেও 5 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার জবাব দেওয়ার সময় ও ধরন নির্ধারণ করতে পারেনি। তবে ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, খুব শীঘ্রই এই বৈঠক আবার শুরু হবে। এদিকে উত্তেজনা কমাতে এবং আঞ্চলিক সংঘাত এড়াতে ইসরায়েলকে তার প্রতিক্রিয়ায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন। তারা জোর দিয়ে বলেছে, ইরানের ছোড়া 3 শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের 99 ভাগ ভূপতিত করেছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের বিমান প্রতিরক্ষা সহায়তার কারণে সামান্য ক্ষতি হয়েছে। মার্কিন কর্মকর্তা বলেছেন, বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন যে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সাহায্য পাঠাবে না। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের 2 কমান্ডার সহ 7 উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়। সেই হামলার জবাবেই শনিবার রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তাদের সঙ্গে হামলায় যোগ দেয় ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি। এরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরায়েলের রকেট হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, ইরানের নজিরবিহীন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ইসরায়েল কোনো এক সময় প্রতিশোধ নেবে, এটা প্রায় নিশ্চিত। তবে প্রশ্ন হচ্ছে তা কিভাবে এবং কখন। গাজা যুদ্ধ নিয়ে এই অঞ্চলে ইতিমধ্যে অশান্তি বিরাজ করায় বিশ্ব নেতারা সংশ্লিষ্ট সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইরানের হামলার সামরিক প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। তবে বেশ কিছু নিরাপত্তা বিশ্লেষক বার্তা সংস্থা এফকে জানিয়েছে, ইসরায়েল শিগগিরই বা পরে ইরানের এমন হামলার জবাব দেবে, এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে তারা ইসরায়েল এবং জোটের জন্য বিশাল ঝুঁকির এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে এর প্রভাবের কথা উল্লেখ করেছেন। প্রশ্ন হচ্ছে, কেনই বা ইসরায়েল প্রতিশোধ নেবে? ইসরায়েল এবং ইরানের ইসলামিক প্রজাতন্ত্র হল চিরশত্রু দেশ, যারা বছরের পর বছর ধরে গুপ্ত হত্যা, সশস্ত্র হামলা এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। উভয় দেশকে প্রায়শই মিত্র এবং প্রক্সি বাহিনীর মাধ্যমে যুদ্ধে জড়াতে দেখা যায়। শনিবার রাতে ইরান প্রথমবারের মতো ইসরায়েলের উপর সরাসরি হামলা চালায়। এসব হামলায় তারা শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে। নিরাপত্তা পরামর্শদাতা স্টিফেন অ্যান্ড্রেড বলেছেন, যদিও ইসরায়েল এবং তাদের মিত্ররা এসব হামলার অধিকাংশ ঠেকিয়ে দিয়েছে, ইরানের এমন হামলা দুদেশের মধ্যে সম্পর্কে নতুন করে চরম অবনতি ঘটাবে। এদিকে ইরান বলেছে, সিরিয়ার রাজধানী দামেস্কোতে তেহরানের কনসুলেট ভবনে 1 এপ্রিল চালানো ভয়াবহ বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা এসব ড্রোন এবং বিমান হামলা চালায়। ইরানের কনসুলেট ভবনে হামলার ঘটনায় ইসরায়েলকেই দায়ী করা হয়। ওই হামলায় 2 সিনিয়র জেনারেল সহ ইরানের 7 জন রেভলিউশনারি গার্ড নিহত হয় এবং সেখানেই হামলার পরই ইরান এর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়। এদিকে অ্যান্ড্রেড বলেছেন, ইসরায়েলের ভূখণ্ড অন্য রাষ্ট্র দ্বারা হামলার শিকার হলে এক্ষেত্রে ঐতিহ্যগতভাবে ইসরায়েলের একটি জিরো টলারেন্স নীতি রয়েছে। ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান তামির হায়মান যুক্তি দিয়ে বলেন, ইসরায়েল তাদের সুবিধামতো সময়ে পাল্টা আঘাত করবে এমনটা প্রায় নিশ্চিত।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ইরানের মাটিতে হামলা চালিয়ে ইসরায়েল তাদের জবাব দেবে। এদিকে ইরানের হামলার জবাবে এবার দেশটিতে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল। গত শনিবার গভীর রাতে ইসরায়েলে চালানো হামলার জবাবে এই পাল্টা হামলার পরিকল্পনা করেছে দেশটি। রোববার ইসরায়েলি বাহিনী আইডিএফ বিষয়টি জানিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানের কনসুলেটের বিমান হামলা হয় এবং সেই হামলায় 11 জন নিহত হয়। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরায়েলকে দায়ী করেছে। জবাবে গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে কয়েকশো ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। শনিবার রাতের এই হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। সেই হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি বিমান ঘাঁটি পুরোপুরিভাবে ধ্বংস করার দাবি করেছে ইরান। এবার ইরানি হামলার পাল্টা জবাব দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল। আইডিএফ রোববার রাতে সর্বশেষ জানিয়েছে, পশ্চিমা বিশ্বের নেতাদের সতর্কবার্তা সত্ত্বেও ইসরায়েল ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে। আইডিএফ বলেছে, পশ্চিমা নেতাদের সতর্কতা সত্ত্বেও যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক উভয় পদক্ষেপই অনুমোদন করেছে। ইরানি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ না নিতে। একই সঙ্গে তিনি নেতানিয়াহুকে তার দেশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সতর্কতার সঙ্গে ভাবারও পরামর্শ দেয়। বাইডেনের পরামর্শ মেনে ইসরায়েল যদিও তাৎক্ষণিকভাবে ইরানে আক্রমণ করেনি, তবে ইসরায়েল বলেছে, ইরানের নিজের বেছে নেওয়া উপায় ও সময়ে হামলার অধিকার ইসরায়েলের আছে। জাতিসংঘে পাঠানো এক চিঠিতে ইসরায়েল আরও বলেছে, ইরান ইসরায়েলি আক্রমণের মধ্য দিয়ে বিপদসীমার সব রেখায় অতিক্রম করেছে। এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা এমকে ইয়ার ল্যাপিড প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিরস্কার করেছেন। তিনি নেতানিয়াহু সরকারকে ইসরায়েলের জন্য অস্তিত্বের হুমকি বলে অভিহিত করেছেন। সোমবার জেরুজালেম পোস্টের বরাত দিয়ে তিনি এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্র সফরের আগে এক সংবাদ সম্মেলনে ল্যাপিড বলেন, বর্তমান সরকার ইসরায়েলি প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করেছে। তিনি বলেন, আমি গত সপ্তাহে ওয়াশিংটনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ছিলাম। দায়িত্বহীনতা, পেশাদারিত্বের অভাব, ব্যর্থ ব্যবস্থাপনা এবং অকৃতজ্ঞতার জন্য এ সরকার দেখে আমরা আতঙ্কিত। গত ডিসেম্বরে তিনি বলেন, নেতানিয়াহু ইসরায়েলিদের আস্থা হারিয়েছেন। পত্রিকাটি বলেছে, লেপিড তার ইয়েস অডিট পার্টির একটি বৈঠকে বলেন, আমরা গাজায় হামলার 2 মাস পেরিয়েছি এবং ইসরায়েলের এখনও যুদ্ধ পরবর্তী দিনের জন্য কোনো পরিকল্পনা নেই। ল্যাপিড বলেন, যুদ্ধের সময় কোনো সংগঠিত কূটনৈতিক প্রচেষ্টা নেই, কোনো ঐক্যবদ্ধ গণতান্ত্রিক কূটনীতির ব্যবস্থা নেই, অর্থনীতির ক্ষতি সামাল দিতে কোনো সংগঠিত অর্থনৈতিক পরিকল্পনা নেই। গত 1 এপ্রিল সিরিয়ার ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরায়েলি হামলার পর পাল্টা হামলা হিসেবে শনিবার ইসরায়েলে কয়েকশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এ নিয়ে বিশ্বজুড়ে চলছে তোলপাড়। তবে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি বিশ্বের অন্যতম মুসলিম নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের পক্ষ থেকে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোনে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর তুরস্ক এ অঞ্চলে উত্তেজনা আর বৃদ্ধি হোক তা চায় না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ফিদানকে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক অভিযান এখানেই শেষ করা হোক, যদি না ইসরায়েল আবার হামলা করে। হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের অন্যতম কঠোর সমালোচক তুরস্ক। গত জানুয়ারিতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ইয়েমেনে ইরান সমর্থিত হুতি লক্ষ্যবস্তুতে মার্কিন এবং যুক্তরাজ্যের হামলার নিন্দা করেছিলেন। এদিকে হামলার জবাবে ইরানের উপর প্রতিশোধ না নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, প্রতিশোধমূলক আক্রমণ থেকে ইসরায়েলকে বিরত থাকা উচিত। তেহরানের হামলা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ডেভিড ক্যামেরন বলেন, আমার মনে হয় হামলার প্রতিশোধ না নেওয়ার বিষয়টি নিয়ে তারা সুবিচার করবে। বন্ধুরাষ্ট্র হিসেবে ইসরায়েলের প্রতি আহ্বান থাকবে, হৃদয় নিয়ে উপলব্ধি করুন, স্মার্টলি বিষয়টি ভাবুন, যদিও সেটি কঠিন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা না বাড়াতে আমি ইসরায়েলের প্রতি আহ্বান জানাই। ডেভিড ক্যামেরন বলেন, বহু দিক থেকে এটি ইরানের দ্বৈত পরাজয়। হামলা পুরোপুরি ব্যর্থ হয়েছে। তারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারাই মধ্যপ্রাচ্যকে উদ্বেগের মধ্যে ফেলতে চায়। ক্যামেরন বলেন, এর পরিবর্তে বিশ্বের দৃষ্টি নিবন্ধ করা উচিত হামাসের দিকে। এছাড়া ইসরায়েলের নিরাপত্তার প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ক্যামেরন। তিনি বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে যুক্তরাজ্য। ক্যামেরন বলেন, সামরিক অভিযানে যুক্তরাজ্যের ভূমিকা হচ্ছে মার্কিন বিমান বাহিনীর যুদ্ধ বিমানকে সহায়তা করার জন্য বিমান সরবরাহ করা, যাতে মার্কিনিরা ইসরায়েলের আকাশে আরও বেশি কিছু করতে পারে। এদিকে ইসরায়েলে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে ইসরায়েলের ভূখণ্ডে আরও বড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরান বলেছে, ইসরায়েলি সামরিক পদক্ষেপকে সমর্থন করা উচিত নয় যুক্তরাষ্ট্রের।
ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি বলেছেন, যদি ইহুদিবাদী শাসক ইসরায়েল তার সমর্থকরা বেপরোয়া আচরণ প্রদর্শন করে তাহলে তারা আরও ব্যাপক এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেখাতে পাবে। এর আগে একই ধরনের বিবৃতি দিয়েছেন ইরানের সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। তিনি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়, তারা যদি ইরানে হামলা করে, তবে তাদের জন্য আরও অনেক বড় প্রতিক্রিয়া অপেক্ষা করছে। জেনারেল বাঘেরি বলেন, ইসরায়েলের উপর ইরানের আক্রমণ তার সমস্ত লক্ষ্য অর্জন করেছে এবং আমাদের দৃষ্টিতে অপারেশনটি সাকসেসফুল হয়েছে। এর আগে রবিবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছিলেন, ইসরায়েলে প্রতিশোধ নেবে ইরান এবং এতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নেয় তাহলে মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। এমন হামলার পরেই পাল্টা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। একই সঙ্গে ইসরায়েলের প্রতিও সতর্ক বার্তা দিয়েছে দেশটি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে আইআরজিসির কমান্ডার জানায়, ইসরায়েল যদি প্রতিক্রিয়া দেখায় তাহলে তার চেয়েও কড়া প্রতিক্রিয়া দেখাবে ইরান।